কারণে আমরা জনগণ সফল হতে পারছি। আমাকে পানি যে যাওয়ার ব্যবস্থা সে করিয়ে গেছে, এই জন্য হাটদারে আমরা ধন্যবাদ। সদস্য আমার নির্বাচনী এলাকা ৭-৮-৯, আর আমি দ্বিতীয়বার মেম্বার। এটা এই জনগণের যে দুর্ভোগ আগে ছিল, কিন্তু আমরা অনেক চেষ্টার পর আমরা পাইনি। আজকে সাংবাদিকের ওরা প্রচারের মাধ্যমে ইউনো মহোদয় প্লাস কৃষি অফিসার তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের এলাকার জনগণ অত্যন্ত খুশি। স্যারের জন্য অনেক দোয়া করি। আমরা অতি দুঃখিত, কারণ আমাদের কৃষক জমি জমাবিহীন, এরা জমি জমা জাগাইতে আসে না, এবং তাছাড়া এদের বীজবেড়া সব ধ্বংস হয়ে গেছে। এটাকে আমরা 30 বছর ধরে এই সুলিশটা পাইতে আসি না। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, ট্রেন ছাড়া আমরা এই সুলিশের ব্যবস্থা চাই। নয়নাগর সমাজসেবক, আজকে দীর্ঘদিনের প্রত্যাশা আমার আমতলী উপজেলার মহামান্য এবং গর্বিত কৃষি অফিসার উপস্থিত হয়ে তদন্তের মাধ্যমে এই জনগণের স্বার্থে একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা কাজ করেছেন, যাতে করে এই পাবলিক সহ সমস্ত জনগণ খুশি, এবং তার জন্য তার অনুমতি সাপেক্ষে টিউনো মহোদয়ের জন্য সকল জনগণ দোয়া করতেছে। কারণ এটা একটা অভিশাপ্ত হচ্ছে, এই অভিশাপ থেকে 10-15 বছর অভিশপ্ত ছিল। আজকে তার দয়ায় এবং কার্যক্রমে এবং সমস্ত জনগণের আন্দোলনের মাধ্যমে এই একটা পাইপ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এজন্য কৃষি অফিসার সহ আমাদের উপজেলা টিউনো মহোদয়কে ধন্যবাদ, এবং এই আপামর জনগণের পক্ষ থেকে তাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধান থেকে চাউল থেকে ভাত না খেলে মানুষ কেমনে বাঁচত। দীর্ঘদিন আমতলী থানার ভিতরে গাজীপুর একটা রাজধানী, কিন্তু গাজীপুর অনুন্নত। কিছু কিছু দুষ্কৃতর কারণে আমাদের রাস্তা নাই, খাল নাই, সুলিশ নাই, মানুষ শেষ। কৃষি দুর্ভিক্ষ দেওয়া গেছে, মানুষ একে 3বার ধান বীজ করা হয়েছে, কিন্তু বীজ করা সব শেষ হয়ে গেছে। শুধু একটা ফ্যামিলির কারণে দীর্ঘদিন এই মানুষের খালের অভাবে কৃষক শেষ হয়ে গেছে। এখন কালকে আমাদের মানববন্ধন হয়েছে। মানববন্ধনের কারণে আমরা আজকে কৃষি অফিসার আসছে এবং টিউনো মহোদয় আমাদেরকে হেল্প করছে। আমাদের খাল খনন করা হইতেছে, পাইপ দেওয়ার ব্যবস্থা হইতেছে। এই জন্য আমরা টিউনো মহোদয়কে ধন্যবাদ, এবং অতি শীঘ্রই যেন আমাদের সুইচের ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম। অনেক ভোগান্তিতে আসলাম অনেকদিন যাবৎ। আমাদের প্রত্যাশা ছিল আমরা কালভার্ট বা সুলিশ দিলে আমাদের বিলটা খুব ভালো থাকে, আমরা চাষাবাদ করতে পারি ভালো। কিন্তু আমাদের কোনো ধরনের কোনো নেতা বা কোনো অভিভাবক আসিয়া একটা ভূমিকা নেয় নাই। এখন আমরা টিউনো স্যারের দ্বারা দরখাস্ত লিখছি, অনেকবার গেছি, অনেক চেষ্টার পরে টিউনো স্যার আইসা অনুমতি দিয়েছি। অনেক ধন্যবাদ টিউনো স্যার, আমাদের মনের আশা পূর্ণ করে দিয়েছে। এখন আমরা চাষাবাদ করতে পারবো, ভালো থাকতে পারবো।